ব্রিজের পাশে যে মেট্রো রেলের যে পিলারটি, এটি কিন্তু জ্ঞানস্তম্ভ নামেও পরিচিত। ঠিক সন্ধ্যা ব্রিজ রাজু ভাস্কর্যের পাশে যেই মেট্রো রেলের পিলার একটিতে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, অন্যটি ছিল স্বৈরাচারী ফেস্টিভ্যালে শেখ হাসিনার যে ছবি। এই ছবিতে কিন্তু যেই জুলাই আগস্ট 5 আগস্টে কিন্তু জুতা পরে দেওয়া হয় সেখানে সরকারের পতনের পরই। কিন্তু এই যে রক্তের দাগগুলো দেখছে, এটি কিন্তু যে শিক্ষার্থীদের যে রক্ত ধরেছে, রক্তের স্মৃতিস্বরূপ কিন্তু এখানে ঝুলে রাখা হয়েছে। এই গ্রাফিতিটি কিন্তু 2 দিন পূর্বে মধ্যরাতে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। মুছে ফেলার সময় শিক্ষার্থীদের প্রতিবাদে কিন্তু যখন মুখের অর্ধেকটি মুছে ফেলেছিল, তখন কিন্তু এটি আবার স্থগিত করা হয়। স্থগিত করার পর এখানে কিন্তু একটি ব্যঙ্গচিত্র আঁকানো হয়। ব্যঙ্গচিত্রটি শিক্ষার্থীরা বলছে যে ব্যঙ্গচিত্রটি না তাদের পূর্বের যে এই ছবিটি ছিল তার এমনটি একটি ছবি লাগবে। সেখানে কিন্তু পুনরায় আবারও সেই পূর্বের মধ্যে একটি ছবি অঙ্কন করা হয়। আজ দুপুর 1টা থেকে কিন্তু এখানে যেই শেখ হাসিনার যে প্রতিচ্ছবিটি রয়েছে জ্ঞানস্তম্ভ, যেটি জ্ঞানস্তম্ভ নামে পরিচিত অনেকের কাছেই, এটি কিন্তু আবার গণযোদ্ধা নিয়ে কর্মসূচি শুরু হয়েছে। শেখ হাসিনার যে জন্মদিন 5 আগস্ট সহ বিভিন্ন দিন কিন্তু গণযোদ্ধা নিয়ে কর্মসূচি সম্পন্ন হয়েছিল। কিন্তু আজও আবার যেই এই জ্ঞানস্তম্ভটি যারা মুছে ফেলার চেষ্টা করেছিল তাদের আবারই অঙ্কন করে এখানে কিন্তু আবারও যে গণযোদ্ধা নিয়ে কর্মসূচি, এটি কিন্তু আবারও শুরু হয়েছে। শেখ হাসিনা সরকারের প্রতি মানুষের যে ঘৃণাটি কিন্তু প্রকাশ হয়েছে। ঘৃণার প্রকাশে কিন্তু ছাত্র ও জনতা সহ না, পাশাপাশি যারা নারী শিক্ষিত রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছিলাম যে গণযোদ্ধা নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। মূলত এটি শেখ হাসিনা সরকারের প্রতি যে ক্ষোভ ও জ্ঞানের বহিঃপ্রকাশ স্বরূপই কিন্তু এই গণযোদ্ধা নিয়ে কর্মসূচি সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি তারা এমনটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে শেখ হাসিনা কর্মকাণ্ডের ও জ্ঞানের ফলে কিন্তু তার প্রতিকৃতি তার যে ছবিটি ছিল, ছবিটিতে কিন্তু গণযোদ্ধা নিয়ে কর্মসূচি সম্পূর্ণ শুরু হয়েছে। পাশাপাশি বিগত যারা সরকার আসবে বা সরকার ক্ষমতায় থাকবে তাদেরকে কিন্তু এইখান থেকে একটি শিক্ষা নেওয়ার বিষয় আছে যে তারাও কিন্তু যেই তাদের এই কার্যক্রম ফলে কিন্তু এই গণতন্ত্র নিয়ে তারা যেন পুনরায় এই কাজটি না করে, এমনটি কিন্তু বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে শিক্ষার্থী ও জনতারা যারা গণতন্ত্র নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন। রাজু ভাস্কর্য, শান্তি ব্রিজের রাজু ভাস্কর্যের পাশে যে শেখ হাসিনার একটি স্তম্ভ ছিল, এই স্তম্ভটিতে কিন্তু গণতন্ত্র নিয়ে কর্মসূচি হয়েছে। একটি পাশের যে একটি পিলার ছিল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু শেখ মুজিবের ছবি ছিল, এটি কিন্তু সম্পূর্ণ মুছে দেওয়া হয়েছে। 2 দিন পূর্বে কিন্তু শেখ হাসিনা এই চিত্রটি কিন্তু মুছে দেওয়ার, জ্ঞানস্তম্ভটির এই ছবিটি কিন্তু মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতিবাদে। কিন্তু এটি কিন্তু মোছার অর্ধেকটি মুছলেও বাকি সম্পূর্ণ মুছতে পারে না। পরবর্তী আবার শিক্ষার্থীরা কিন্তু এটি কিন্তু অঙ্কন করেছিল। শেখ হাসিনার প্রতি যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ আর কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে গণযোদ্ধা কর্মসূচি ইতিমধ্যে সকল শ্রেণীর মানুষ অংশ নিয়েছেন এবং গণযোদ্ধার আর শেখ হাসিনার যে জ্ঞানস্তম্ভ এটিতে অংশগ্রহণ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের সহযোগিতায় এটি মুছতে ফেলার চেষ্টা করেছে, এমনটি কিন্তু বলেছেন যে সিটি কর্পোরেশন যারা এটিতে মুছছিলেন। প্রক্টর এমনটি বলছিলেন যে গোয়েন্দা সংস্থার সদস্যদের চাপে কিন্তু তিনি এটি মুছার চেষ্টা করেছিলেন। পাশাপাশি সেক্ষেত্রে কিন্তু প্রক্টরের পদত্যাগ সহ শাস্তির দাবি করেছিলেন। প্রক্টর কিন্তু পুনরায় এটিকে অঙ্কনের জন্য বলেছিলেন এবং প্রক্টর এটিও বলেছেন যে প্রক্টর সহ প্রশাসন এটিকে যে জ্ঞানস্তম্ভ এটিকে আনুষ্ঠানিক একটি ঘোষণা দেবেন।